হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাত্র 2 মিনিটের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবে দুধ পুলি পিঠে, তাও আবার একদমই সহজ উপায়ে, এবং স্বাদ যা হবে না মুখে লেগে থাকার মতো। তো এখানে দেখো, প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিনি, আর এই চিনিটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেবো যতক্ষণ না এটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত। এরপর এই চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেবো। তো প্রায় 5 মিনিট পর আমি দেখলাম যে এই যে চিনিটা সেটা খুব ভালোভাবে গলে গেছে। আঁচটা আমি কম রেখেছিলাম বলে আমার একটু সময়টা বেশি লেগেছে। তোমরা যদি আঁচটা বাড়াও তাহলে কিন্তু বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। এখন আমি এতে যেটা করব, আমি এখন এতে দিয়ে নেবো প্রায় 2 গ্লাসের মতো দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই ক্যারামেলটার সাথে এই দুধটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নেবো, যাতে এই নিচে যেটা লেগেছিল ক্যারামেলটা সেটা খুব ভালোভাবে দুধের সাথে মিলে যায়। এই দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। তো ক্যারামেলটাকে কিছুক্ষণ রাখলে পরে কিন্তু এই দুধের সাথে খুব ভালোভাবে এটা মিলে যাবে। ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে গুলে গেল। এখন আমি দিয়ে নেবো আগে থেকে তৈরি করে রাখা সেদ্ধ পিঠেগুলো। সেদ্ধ পুলি পিঠেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এরপর আমি এই পিঠেগুলোকে একটা একটা করে এই দুধের মধ্যে ছেড়ে নেবো। এখন আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, একদম সামান্য পরিমাণে কাজু বাদাম, আর এই কাজু বাদামটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে এই যে পিঠেটার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। এখন এই পিঠেগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু জাল করে নেবো। এখন আমি দিয়ে নেবো বড় চামচের 1 চামচের মতো খেজুরের গুড়, এবং দিয়ে নেবো প্রায় 1 চামচের মতো নারকেলের গুড়। তো এই গুড়টাকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি কিন্তু আবারও ফুটিয়ে নেবো, যাতে এই গুড়টা পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিট আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর খুব সুন্দর একটা দেখতে হয়ে গেছে এই পিঠেটা। এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেবো। তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই পিঠেটা। প্লেটে আমি একটা একটা করে এই পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি, আর তার সাথে আমি এই যে গ্রেভিটা, যেটা আমাদের গ্রেভি যেটা হয়েছে বা যাই বলো না কেন, এটাকে আমি খুব ভালোভাবে এই পিঠেগুলোর উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে আবারও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো।